গল্প সুখময় যন্ত্রণা তুমি সিজন 2। লেখা উনেলা রহমান। পর্ব 1। একটার পর একটা কলিং বেল বেজে যাচ্ছে। রান্নাঘরে কাজ করছে নওরিন আফরোজ এবং শামিহা বেগম। নওরিন আফরোজ বারবার রিমার নাম ধরে ডাকলেন। উপর থেকে রিমা বলল, আমি কাজ করছি, আমি এখন পারবো না। আমার হাতে মেহেদি, এমনিও দরজা খুলতে পারবো না, মা নূরকে বলো। শামিহা বেগম নূরের নাম ধরে ডাকলেন। এই নূর, দেখ তো মা কে এসেছে দরজায়। নূর ভিতর থেকে বলল, আসছি মা। হুমায়ুন রহমান বাড়িতে নেই, অফিসে আছে। ফজলুর রহমান সরকারি চাকরি করেন, উচ্চপদে আছেন। বদলি সুবাদে এখানে ঢাকায় এসেছেন। আগে গ্রামের বাড়িতে থাকতেন। হুমায়ুন রহমান জোর করে নিজের বাড়িতে রেখেছেন। এত বড় বাড়ি আর ভাই থাকবে আলাদা বাড়িতে, এটা উনি মেনে নিবে না, তাই জোর করে নিজের বাড়িতে এনে রেখেছেন। ফজলুর রহমান অফিসে, সাইমন উপরে এখনো ঘুমাচ্ছে। এখনো নবাবজাদার ওঠার কোন নাম গন্ধ নেই। বেলা বেজে গিয়েছে 10টা। আজকে যেহেতু ক্লাস নেই তাই চুপচাপ ঘুমিয়ে আছে। নূর দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে আর গান গাইছে, দূরদীপ ও বাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনি রোদেশে তুমি বিদেশি নিগো। লা লা লা। নেমে হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে আগে একটু দাঁড়িয়ে যেন দুটি মুহূর্ত দম নিয়ে নিল। তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে দেখল সুন্দর মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পোশাক আশাক বেশভূষা দেখে বোঝা যাচ্ছে খুব অভিজাত ফ্যামিলির মেয়ে, কিন্তু আশেপাশে আর কাউকে দেখছে না। বড় একটি লাগেজ সহ মেয়েটি দাঁড়িয়ে আছে। তানিয়া তাকিয়ে রইল নূরের দিকে। হঠাৎ দর্শনে নূরকে দেখে যেন অবাক হয়ে গেল তানিয়া। ছোট্ট একটি পরীর মতো মেয়ে, তবে তানিয়া সহ্য করতে পারে না নিজের থেকে কোন সুন্দর মেয়ে ওর সামনে দেখলে। সেটা ছোট হোক আর বড় হোক, তাই চোখ দুটো সরু করে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। নূর জানতে চাইল, কে আপনি? কাকে চাচ্ছেন? তানিয়া বলল, তুমি কে? আমি তানিয়া বলছি। আমি সাদাফের সাথে। সাদাফের নাম শুনতাই নূর হেসে দিল। হাসিটা যে এত সুন্দর চকচকে হাসি, তানিয়া তাকিয়ে রইল। মেয়ে হয়েও যেন চোখ সরছে না, কিন্তু ভালো লাগছে না তানিয়ার। এই বাড়িতেও ছাড়া এমন সুন্দরী কোন মেয়ে থাকবে এটা মানতে পারছে না তানিয়া। রিমার ছবি দেখেছে, এটা যে রিমা নয় তা ভালো করেই জানে, তবে কে এই মেয়েটা? তানিয়া জিজ্ঞেস করবে তুমি কে, তার আগে পিছন থেকে সাদাফ বলে উঠল, কার সাথে কথা বলছো তানিয়া? নূর তানিয়া থেকে দৃষ্টি সরিয়ে ঘাড়টা একটু বাঁকা করে তাকালো পেছনের দিকে। দেখল একটি লাগেজ নিয়ে আসছে একটি লোক। লম্বা প্রায় 6 ফুটের কাছাকাছি, সৌন্দর্য যেন ছাপিয়ে পড়ছে লোকটার। চুলগুলো সিল্কি, কপালের দিকে একটু ঝুঁকে এসেছে। চোখে একটা কালো সানগ্লাস পরা, কালো ওভারকোট পরা, কালো গেঞ্জি, কালো প্যান্ট। ট্রলি ব্যাগ টেনে নিয়ে এসে দরজার কাছে দাঁড়াতেই সাদাফের চোখ পড়ল নূরের দিকে। সাদাফ তাকিয়ে রইল নূরের দিকে। নূর এখনো হাসি হাসি মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফের দিকে। নূরের উচ্চতা খুব বেশি নয়, তাই একটু ঘাড় উঁচু করে সাদাফের দিকে তাকিয়েছে। খুব ছোট্ট মতো একটি মেয়ে, দেখলে বোঝা যাচ্ছে বয়স 16 কি 17। সাদা বুঝতে পারছে না এই মেয়েটিকে, তবে চেহারার আদল যে খুবই পরিচিত। হাসলে নূরের গালে টোল পড়ে। সাদাফ সব কিছুই অবলোকন করছে, বিশেষ করে দাঁত। দাঁতগুলো যে মানুষের এত সুন্দর হয় আর হাসলে এত সুন্দর লাগতে পারে, যেন সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটিকে না দেখলে বোঝা যেত না। সাদাফ একটু মুচকি হাসল। হেসে জিজ্ঞেস করল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। নূর এবার মুখ খুলেই খিলখিলিয়ে হেসে দিল, বলল, আমাকে চিনতে পারেননি? আমি নূর, আপনাদের নূর। গ্রাম থেকে এসেছি, আমি আপনার চাচাতো বোন। আপনার ছোট আব্বু মানে ফজলুর রহমান, উনার সাথে এসেছি। বাবা চাকরির সুবাদে এখানে আসতে হয়েছে, বদলি হয়ে গিয়েছে, তাই আমরা এখন থেকে এখানেই থাকি। আমি এখানে একটি স্কুলে লেখাপড়া করি। পুরো আদ্যোপান্ত বলে দিল নূর একটি প্রশ্নের উত্তরে। সাদাফের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নূর যেমনটা মনে হয়েছিল, চেহারার আদলটা খুবই পরিচিত, সেই 6 বছর আগে দেখেছিল সাদাফ। সাদাফ এক হাত দেয়ালে রেখে যেন নিজেকে একটু ধাতস্থ করল। তারপর মনে মনে ভাবল, ছোট আব্বুর মেয়ে নূর এখানে। সাদাফ মুখে কিছু বলবে, কিন্তু ভাষা হারিয়ে গিয়েছে। এক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে নূরের দিকে। এই সেই ছোট্ট নূর, যার জন্য এত কিছু, যার জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে।
সাদাফ আর কিছু ভাবতে পারল না। সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। চোখ সরিয়ে তানিয়ার দিকে তাকালো। সাদাফ নিজেকে ঠিক করে নিল। না এসব ভাববে না, এসব আর ভাবতে চায় না সাদাফ, তাই নূরের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, রাস্তা ছাড়ো, ভিতরে আসতে দাও, দেখছো না মেহমান এসেছে। নূরের মনটা একটু খারাপ হয়ে গেল। কেমন আছো, কি করছো কিছু জিজ্ঞেস করল না, সোজা নূরকে ধমক দিয়ে দিল। তাই নূর রাস্তা ছেড়ে দাঁড়ালো। সাদাফ তানিয়াকে বলল ভিতরে যেতে। তানিয়া টলি ব্যাগটি নিয়ে ভিতরে যেতে যেতে আর একবার নূরের দিকে তাকালো। সাদাফ চলে যাচ্ছে, নূর ওইভাবে দরজায় দাঁড়িয়েছিল। কি মনে করে যেন সাদাফ আরেকবার পিছনে ঘুরে তাকালো। মনে মনে ভাবল ওরা এখন থেকে এখানেই থাকবে মানে কি? বাবার সাথে তো এই ধরনের কোন বিষয়ে কোন কথাবার্তা হয়নি। এমন কোন কথা তো ছিল না বাবার সাথে। তবে সাদাফ কাউকে কিছু বলে আসেনি, সারপ্রাইজ দিতে চেয়েছিল। সারপ্রাইজ দিতে এসে যেন নিজেই সারপ্রাইজ হয়ে গেল। সাদাফ একটু ভিতরে আসতেই নওরিন আফরোজ বলল, কেরে নূর? কে এসেছে? নূর আর কিছুই বলল না। সাদাফ একটু উচ্চস্বরে বলল, মা আমি তোমার ছেলে। নরিন আফরোজের যেন হাত থেমে গেল। হৃদপিণ্ডটাও যেন স্পন্দন করতে থেমে গেল। এতদিন পর সাদাফের কণ্ঠ শুনতে পেল। ফোনে কথা বলেছে কিন্তু সামনাসামনি ছেলে আসবে এটা বলেনি। দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলেন সত্যি সত্যি সাদাফ সামনে দাঁড়িয়ে আছে। নওরিন আফরোজ দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। কান্না করতে করতে বললেন, তুই আসবি বললি না কেন? তাহলে সব তোর পছন্দের রান্না করে রাখতাম। তুই কেন না বলে আসলি আমাদের? কত শুকিয়ে গেছে আমার ছেলেটা মায়ের হাতে খেতে না পেয়ে। সাদাফ চশমাটা খুলে জড়িয়ে ধরল মাকে। বলল, তুমিও না মা, কোথায় শুকিয়েছি? বাংলাদেশ থেকে যখন গিয়েছি তার থেকেও 4 কেজি ওজন বেড়েছে আমার। তোমার 20 বছরের ছেলে গিয়েছিল 27 বছরে হয়ে ফিরে এসেছে। কি করে শুকিয়ে থাকি বলতো? বলতে বলতেই আর চোখে তাকিয়ে দেখল নূর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। নূরের মন খারাপ হয়েছে। তাকাবে না সাদাফ ভাইয়ের দিকে। সাদাফ আবারও তাকালো নূরের দিকে। তাকাতেই সাদাফের হাসিটি মিলিয়ে গেল। এদিকে নওরিন আফরোজ তানিয়া দিকে তাকিয়ে বলল, ওকে? ওকে তো চিনলাম না। সাদাফ নওরিন আফরোজকে ছেড়ে দিয়ে নূরের কাছ থেকে দৃষ্টি সরিয়ে বলল, ও তানিয়া। আমার সাথে লেখাপড়া করেছে আমেরিকায়। ওর বাড়িও বাংলাদেশে। দুজন একসাথে এসেছি, তবে ওর বাড়িতে লোক নেই। 1 সপ্তাহ এখানে থাকবে। আর তাছাড়া বাবার সাথে আমার কথা হয়েছে, সবকিছু বিস্তারিত পরে বলবো। বলে আবারও তাকালো নূরের দিকে। দেখল নূর ধীরে ধীরে উপরে সিঁড়ি বেয়ে উঠে রুমের দিকে চলে যাচ্ছে। এমন সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সামিহা বেগম। সামিহা বেগম বের হয়েই সাদাফের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছিস বাবা, ভালো আছিস? 6 বছর হয়ে গেল, কখনো তো ছোট আম্মু ছোট আব্বুর সাথে যোগাযোগ করলি না। সাদাফের ভিতরে অপরাধবোধ কাজ করল, কিন্তু সাদাফ জানে কেন যোগাযোগ করেনি। সামিহা বেগমও জানে, তাই আর কথা বাড়ালেন না। বললেন, ভাবি সাদাবকে ভিতরে যেতে দিন, রেস্ট নিক। আমরা না হয় দুপুরের খাবার দাবারের আয়োজন করি। সামিহা বেহবে কোন কথা বাড়াতে চান না। যা হয়ে গিয়েছে হয়েছে, এগুলো নিয়ে আর ভেবে লাভ নেই। সামিহা বেগম নূরকে নিয়ে এখানে আসতে চাননি। কিন্তু হুমায়ুন রহমান জোর করে বাধ্য করেছেন, যার জন্য আসতে হলো। সাদাফ মায়ের দিকে তাকিয়ে বলল, মা তানিয়াকে গেস্ট রুম দেখিয়ে দাও। আমি আমার রুমে যাচ্ছি। বলে তানিয়াকে বলল, মায়ের সাথে যাও, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। হুমায়ুন রহমান অফিসে বসেছিল। এমন সময় ফোন আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখলেন নওরিন আফরোজ। ফোন ধরে হ্যালো বলবে তার আগে নওরিন আফরোজ খুশিতে আবেগে আপ্লুত হয়ে বলে ফেললেন, সাদাফ এসেছে, তাড়াতাড়ি বাড়িতে আসুন। হুমায়ুন রহমান খুশি হলেন, সাথে সাথেই আবার হাসিটা মিলিয়েও গেল। আতঙ্ক কাজ করছে হুমায়ুন রহমানের মনে। জানে সাথে তানিয়া নামে একটি মেয়ে আসবে, সাদাফ আগে বলে রেখেছিল। হুমায়ুন রহমান বললেন, ঠিক আছে আসছি। বলেই ফোন রেখে দিলেন। চিন্তার মগ্ন হয়ে গেলেন হুমায়ুন রহমান। বাড়িতে ফজলুর রহমান, সামিহা, নূর, সাইমন আছে। এমন সময় সাদাফ না বলে তানিয়াকে নিয়ে চলে এসেছে। কি জবাব দিবে সবাইকে? যদিও সবাই সবকিছু মেনে নিয়েছে, তারপরও একটি দায়বদ্ধতা থেকে যায়।
চোখের সামনে এরকম দেখে কেইবা সহ্য করতে পারবে। হুমায়ুন রহমান ভাবনাচিন্তা একপাশে রেখে ফোন দিল ফজলুর রহমানকে। ফজলুর রহমান অফিসে ছিল। বড় ভাইয়ের ফোন দেখে ফোন ধরতেই হুমায়ুন বললেন, বাড়িতে আয়, সাদাফ এসেছে। ফজলুর রহমান খুশি হলেন। অভিনন্দন জানালেন হুমায়ুন রহমানকে। তারপরে একটু পর আমতা আমতা করে বললেন, ভাইজান, আমাদের কি এখানে থাকাটা ঠিক হবে? আমি আসলে নূরকে নিয়ে এখান থেকে চলে যেতে চাইছি। হুমায়ুন রহমান বললেন, খবরদার, এ কথা ভুলেও ভাববি না। এত বছর পর আমরা দুই ভাই এক হয়েছি। চাকরির সুবাদে তোর আলাদা থাকতে হয়েছে, কিন্তু এখন তো ঢাকায় পোস্টিং, আর এখানে থেকে তুই অন্য কোন বাড়িতে থাকবি, এটা আমি কোনোদিনও মেনে নিব না। ফজলুর রহমান বললেন, কিন্তু ভাইয়া নূর। হুমায়ুন রহমান বললেন, নূর কিছু জানে না, তাই এগুলো নিয়ে তোর ভাবতে হবে না। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। ছেলেটা এসেছে বহু বছর পর। আমরা সাথে সাথে না গেলে হয়তো অভিমান আরও বাড়বে, বই কমবে না। ফজলুর রহমান বললেন, ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি অফিস থেকে বের হচ্ছি। বলেই ফোন রেখে চিন্তায় মগ্ন হলেন ফজলুর রহমান। এদিকে রিমা সাদাফের রুমে এসে ভাইয়া বলে জড়িয়ে ধরল। যদিও যখন সাদাফ গিয়েছিল রিমার বয়স খুব বেশি ছিল না, 12 কি 13 হবে। রিমা সাদাফকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কত বছর পরে এসেছো ভাইয়া? সাদাফ বলল, আমি তো লেখাপড়া করতে গিয়েছিলাম। পাগলি, দেরি করে তো আসতেই হবে, লেখাপড়া শেষ না হলে কি করে আসব? তুই কেমন আছিস? আমার বোনটা, পাগলি বোনটা কত বড় হয়ে গিয়েছে। বলেই রিমার চুলগুলো এলোমেলো করে দিল সাদাফ। রিমা জড়িয়ে ধরে বলল, ঠিক আছে ভাইয়া, তুমি ফ্রেশ হও, রেস্ট নাও, আমি হাতে মেহেদিগুলো ধুয়ে আসছি, কেমন? সবাই একসাথে খাবো দুপুরে। বলেই রুম থেকে বের হয়ে নিজের রুমে যাবে, ঠিক তার আগেই সাইমনের রুম পড়ল সামনে। সাইমনের রুম দিয়ে যাওয়ার সময় রিমা মাথায় একটু দুষ্টুমি চাপল। ও এখনো ঘুমাচ্ছে, জানে না সাদাফ ভাইয়া এসেছে, তাই ওকে একবারে সারপ্রাইজ দিবে বলে বাহিরে থেকে দরজাটি লাগিয়ে দিল রিমা। লাগিয়ে দিয়ে মুচকি হেসে চুপচাপ নিজের রুমে চলে গেল। সাদাফ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। বিছানায় বসেই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। চোখ বন্ধ করে ভাবতে লাগলো 6 বছর আগের কাহিনী। ডিসেম্বর মাস ছিল, খুব শীতের সময়। দাদু অসুস্থ থাকায় হুমায়ুন রহমান হঠাৎ একদিন বললেন, তোর দাদু অসুস্থ, চল শীতের কয়েকটা দিন বেরিয়ে আসবো, তোর দাদুকেও দেখে আসব। সাদাফের তখন 20 কি 21 বছর। সাদাফ যেতে চাইছিল না, কিন্তু হুমায়ুন রহমান জোর করে বললেন, যেতে হবে, কিছু করার নেই। সাদাফ বাবার কথা ফেলতে পারে না, তাই বাবার কথা অনুযায়ী চাচার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তবে শর্ত করে নিল 1 সপ্তাহ থাকবে গ্রামের বাড়িতে, এমনিও খুব একটা ভালো লাগে না সাদাফের। 2 দিন ঠিক আছে, কিন্তু 10 দিন 15 দিন সাদাফের পক্ষে থাকা সম্ভব নয়। হুমায়ুন রহমান সাদাফের সিদ্ধান্ত মেনে নিলেন। বললেন, ঠিক আছে, 1 সপ্তাহ মাত্র। তোর দাদিকে দেখে আসবো, অসুস্থ কখন কি হয়ে যায় বলা তো যায় না। এমনিও সামনে তুই বিদেশ চলে যাচ্ছিস, একবার তো দেখে যেতেই হবে। সাদাফ বলল, হ্যাঁ ঠিক আছে পাপা। বলেই সাদাফ যাওয়ার জন্য রেডি হয়ে গেল। গ্রামের মাটির রাস্তা এলোমেলো পথ ধরে এগিয়ে এসে থামল সাদাফদের গাড়ি ফজলুর রহমানের বাড়ির দরজায়। গাড়ি থেকে নামল সাদাফ। বাড়িটা একতলা। বাহিরে বড় একটি গেট, তবে সাদাফদের বাড়ির মতো এরকম অভিজাতপূর্ণ নয়। বোঝাই যাচ্ছে গ্রামের একতলা বাড়ি। দাদা জীবিত থাকতে করে দিয়ে গিয়েছিলেন, তবে এখন শুধু দাদি আছে, চাচা চাচি এবং ছোট্ট চাচাতো বোন চাচাতো ভাই আছে, এছাড়া আর কেউ নেই। হুমায়ুন রহমান, নওরিন আফরোজ, ছোট্ট রিমা এবং সাদাফ দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেতেই সাদাফ তাকিয়ে দেখল কোমর সমান ছোট্ট একটি মেয়ে এসে উপরে তাকিয়ে আছে। সাদাফ তাকালো নূরের দিকে। দেখতেই দাঁতগুলো বের করে হেসে দিল নূর। হাসলে গালে টোল পড়ে ছোট্ট মেয়েটির। ছোট্ট মেয়েটি আর কেউ না, নূর, ওর ছোট চাচাতো বোন। সাথে সাথে সাদাফের চোখে ভেসে উঠল, আজকেও নূর দরজা খুলেছে। হেসেছিল নূর দরজা খোলার সময়। হাসলে গালে টোল পড়ে এখনো ছোট্ট নূরের। ঝকঝকে দাঁতগুলো হাসলে কি যে সুন্দর লাগে তা যেন বলে বুঝাতে পারবে না সাদাফ। কিন্তু এখানে কেন নূর? ভাবতেই সাথে সাথে চোখ খুলে ফেলল সাদাফ।
মনে করতে চায় না সেই অতীত, যে অতীত 6 বছর আগে পিছনে ফেলে রেখে এসেছে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।